পাদদেশে একটি ছোট মাটির ঘর ছিল। সেখানে জাদ নামের এক যুবক রাখাল বাস করত। জাদের নিজের বলতে কিছুই ছিল না, কেবল একটি পুরনো লাঠি এবং তার মায়ের দেওয়া দোয়া ছাড়া। জাদের শৈশব অভাব আর দারিদ্র্যের ধুলোয় কেটেছিল। তার বাবাও একজন রাখাল ছিলেন, যিনি পাহাড়ের এক ঝড়ে ভেড়াদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। তখন থেকে জাদ তার বাবার সেই পুরনো লাঠিটি শক্ত করে ধরল এবং ওই পাহাড়গুলোকেই নিজের ঘর বানিয়ে নিল। কোহিনুরের এই পাহাড়গুলোতে সেই সময়ের সুলতান আরসালানের হাজার হাজার ভেড়া চড়ত। সুলতান খুব ধনী ছিলেন, কিন্তু তার মনে সবসময় একটা ভয় থাকত, বিশ্বাসঘাতকতার ভয়। তিনি অনেক রাখাল রেখেছিলেন, কিন্তু কেউ ভেড়ার দুধ চুরি করত, তো কেউ ভেড়ার বাচ্চাকে বাজারে বিক্রি করে দিয়ে সুলতানকে বলতো যে হুজুর নেকড়ে উঠিয়ে নিয়ে গেছে। একদিন সুলতানের উজি জাদের ব্যাপারে শুনলেন। হুজুর, এক যুবক আছে যে পাহাড়ের চূড়ায় থাকে। সে এতটাই আমানতদার যে তার হাতে যদি সোনার ইটও ধরিয়ে দেওয়া হয়, তবে সে ওটাকে মাটি মনে করে তার হেফাজত করবে। সুলতান সিদ্ধান্ত নিলেন যে তিনি তার সবচেয়ে দামি এবং বিশেষ জাতের ভেড়ার পাল জাদের জিম্মায় দেবেন। জাদকে যখন সুলতানের ভেড়াগুলো বুঝিয়ে দেওয়া হলো, তখন সে আকাশের দিকে হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই আমানতের দায়িত্ব দিয়েছ। এখন তুমি আমাকে হেফাজত করো, যাতে আমি তোমার এবং সুলতানের সামনে লজ্জিত না হই। জাদের জীবনের নিয়ম ছিল খুব সাধারণ। সে সকালে সূর্য ওঠার আগে উঠত, ফজরের নামাজ পড়ত এবং নিজের লাঠি নিয়ে ভেড়াদের সাথে উঁচু চারণভূমির দিকে বেরিয়ে পড়ত। পাহাড়ের সেই উচ্চতায়, যেখানে পাখিরাও খুব কষ্টে পৌঁছত, সেখানে জাদ একা থাকত, কিন্তু তার কখনো একাকিত্ব অনুভব হতো না। তার মনে হতো এই পাহাড়, এই বহমান ঝর্ণা এবং এই শীতল বাতাস সবই তার সাথী। সে চলতে চলতে তার রবের জিকির করত এবং ভেড়াদের এমনভাবে খেয়াল রাখত যেন ওগুলো তার নিজের সন্তান। কিন্তু জাদ এই ব্যাপারে বেখবর ছিল যে ওই জনমানবহীন পাহাড়ে সে একা ছিল না। কোহিনুরের এক পুরনো এবং বিশাল গুহায় মুলকে সাফেদের এক রাজকুমারী থাকত, যার নাম ছিল জোহরা। জোহরা ছিল এক জিনজাদি, যার মানুষের পৃথিবী দেখার খুব শখ ছিল। জোহরা অনেক মানুষ দেখেছিল, লোভী ব্যবসায়ী, জালিম সিপাই এবং স্বার্থপর পথচারী, কিন্তু জাদের মধ্যে সে ভিন্ন কিছু দেখতে পেল। সে দেখল যে এই রাখাল প্রায় তার রুটির অর্ধেক অংশ ক্ষুধার্ত পাখিদের খাইয়ে দেয় এবং নিজে পানি পান করে সাবার করে নেয়। জোহরার কাছে জাদের এই সরলতা এবং তার নেক নিয়ত ভালো লেগে গেল। সে ভাবল, সত্যিই কি কোনো মানুষ এতটা পাকসাফ হতে পারে? এই রাখালের ঈমান কি পরীক্ষার আগুনের সামনেও গলে যাবে না? আমাকে দেখতে হবে যে এই আমানতদারি কেবল মজবুরি নাকি এর রুহের আসল হকিয়ত। এক তপ্ত দুপুরে যখন সূর্য আগুন ঝরাচ্ছিল, জাদ এক গাছের নিচে বসে তার ভেড়াদের দেখছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে এক অত্যন্ত ধনী এবং জাঁকজমকপূর্ণ মুসাফির বের হল। তার পোশাকের রেশম এবং জহরত বসানো ছিল, কিন্তু তার চেহারা ধুলোয় মাখা ছিল। এই মুসাফির আর কেউ নয়, বরং মানুষের রূপে স্বয়ং জোহরা ছিল। সে নিজের কণ্ঠস্বর ভারী করল এবং জাদের কাছে এসে টলটে টলটে বলল, হে যুবক, আমি পথ হারিয়ে ফেলেছি এবং ক্ষুধা তৃষ্ণায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। আমাকে কি একটু দুধ দেওয়া যাবে? জাদ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো এবং তাকে ছায়ায় বসালো। হুজুর, আমার কাছে ঠান্ডা পানি আছে, আপনি পান করুন। মুসাফির পানি পান করল, কিন্তু তারপর ভেড়াদের দিকে ইশারা করে বলল, আমার খুব ক্ষুধা পেয়েছে। এই হাজার হাজার ভেড়া তো তোমারই, এর মধ্যে একটি জবাই করে দাও। আমি তোমাকে এর মূল্য হিসাবে সোনার একটি মুদ্রা দেব, যা তোমার সারা জীবনের উপার্জনের চেয়েও বেশি। জাদ অত্যন্ত আদব কিন্তু দৃঢ়তার সাথে জবাব দিল, হুজুর, এই ভেড়াগুলো আমার নয়, এগুলো আমার মালিক সুলতানের আমানত। আমি কেবল এগুলোর রক্ষক, মালিক নয়। আমি একটা খড়কুটিও আপনাকে দিতে পারবো না, চাই আপনি আমাকে পুরো সালতানাতি দিয়ে দেন না কেন। মুসাফির হাসল এবং বলল, পাগল ছেলে, এখানে পাহাড়ের চূড়ায় কে দেখছে? সুলতান কি করে জানবে যে হাজারটার মধ্যে একটা ভেড়া কমে গেছে? বলে দিও যে নেকড়ে নিয়ে গেছে বা পাহাড় থেকে পড়ে গেছে। জাদের চোখে এক অদ্ভুত জৌলুস চলে এলো। সে আকাশের দিকে আঙুল তুলে বলল, হুজুর, সুলতান দেখছে না তো কি হয়েছে? সুলতানের রব তো দেখছেন। জাদ মানুষকে নয়, সেই খোদাকে ভয় পায় যার কাছে আমাকে ফিরে যেতে হবে। মুসাফিরের রূপে দাঁড়িয়ে থাকা জোহরা স্তব্ধ হয়ে গেল। সে আজ পর্যন্ত কোনো মানুষের মুখে এত বেপরোয়া এবং সত্য কথা শোনেনি। ওই মুসাফির হঠাৎ ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল, যা দেখে জাদ একটু অবাক হল, কিন্তু সে এটাকে নিজের ক্ষুধার ভ্রম মনে করল। ওদিকে গুহায় ফিরে গিয়ে জোহরা চিন্তায় পড়ে গেল। এই যুবক সত্যি অতুলনীয়, কিন্তু এ তো কেবল প্রথম পরীক্ষা ছিল। লোভ থেকে তো সে বেঁচে গেল, কিন্তু সেই কি ভয় এবং বিপদের সামলেও এতটা মজবুত থাকবে?
জোহরা সিদ্ধান্ত নিল যে সে জাদের জীবনে এমন এক ঝড় নিয়ে আসবে যা তার সবর এবং ঈমানকে শেষ সীমা পর্যন্ত পরীক্ষা করবে। সে চাইছিল যাদের এই ঈমান পুরো দুনিয়ার সামনে এক উদাহরণ হয়ে উঠুক। সন্ধে হতে হতে কোহিনূরের আবহাওয়া হঠাৎ বদলাতে শুরু করল। আকাশে কালো মেঘ ছেয়ে গেল এবং বিদ্যুৎ চমকাতে লাগল। পাহাড়ে এমন ঝড় উঠল যে পাখিদের বাসা উড়ে যেতে লাগল। জাদ চিন্তিত হয়ে পড়ল, কারণ এই আবহাওয়ায় ভেড়াদের সামলানো অসম্ভব ছিল। ভেড়াগুলো ভয়ে এদিক সেদিক পালাতে লাগল। জাদ তার লাঠি নিয়ে ঝড়ের মধ্যে চিৎকার করছিল, থামো, একসাথে থাকো। কিন্তু বিদ্যুতের গর্জনে পশুগুলো পাগল হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় জাদ দেখল যে একটি ভেড়ার বাচ্চা পাহাড়ের এক সরু খাদে পড়ে গেছে। বাচ্চাটি চিৎকার করছিল এবং নিচে গভীর খাদ ছিল যেখান থেকে বাঁচা অসম্ভব ছিল। যাদের সামনে দুটি রাস্তা ছিল, হয় নিজের প্রাণ বাঁচিয়ে বাকি ভেড়াদের গুহায় নিয়ে যাওয়া, অথবা ওই একটি বাচ্চার খাতিরে নিজের জীবন ঝুঁকিতে ফেলা। জাদ এক মুহূর্তেও ভাবল না। সে তার লাঠি মাটিতে গেঁথে দড়ি ধরে সেই অন্ধকার খাদে নামতে শুরু করল। প্রবল বৃষ্টি পাহাড়ের মাটিকে পিচ্ছিল করে তুলেছিল। যাদের হাত ছিলে গিয়েছিল এবং রক্ত ঝরতে শুরু করেছিল, কিন্তু সে সাহস হারাল না। যেই সে ওই বাচ্চার কাছে পৌঁছল, সে দেখল সেখানে এক বিশাল কালো ছায়া দাঁড়িয়ে আছে, যার চোখগুলো আগুনের অঙ্গারের মতো জ্বলছিল। এটা জোহরার সৃষ্টি করা এক তিলিসম বা মায়া ছিল। সেই ছায়া গর্জন করে বলল, পিছে সরে যা রাখাল, এই বাচ্চা আমার শিকার। যদি তুই একে বাঁচানোর চেষ্টা করিস তবে আমি তোকেও এই খাদে দাফন করে দেব। সেই অন্ধকার খাদে, যেখানে বৃষ্টির পানি পাথরে আছড়ে পড়ে শোরগোল তুলছিল, সেই ভয়ঙ্কর ছায়ার সামনে একদম একা দাঁড়িয়েছিল জাদ। ছায়ার লাল চোখ অন্ধকারে জ্বলন্ত কয়লার মতো চকচক করছিল। পিছে সরে যা রাখাল, সেই ছায়া আবার গর্জন করল, নিজের জানের নিরাপত্তা চাস তো এই বাচ্চাকে এখানেই ছেড়ে দে। এ তো কেবল এক অবলা পশু, এর খাতিরে নিজের যৌবন কেন ধুলোয় মিশিয়ে দিচ্ছিস? যাদের হাত দড়িতে শক্ত করে ধরা ছিল এবং পা কাদায় পিছলে যাচ্ছিল, কিন্তু তার দিলে ভয়ের বদলে এক অসীম প্রশান্তি ছিল। সে জোরে বলল, এটা কেবল একটা পশু নয়, এটা আমার মালিকের আমানত। আর আমানতের হেফাজতের জন্য যদি আমার জানও জ্বলে যায়, তবে এই সওদা দামি নয়। তুই যেই বলাই হস না কেন, আমার রব তোর চেয়ে অনেক বড়। যেই জাদ সেই ভীত ভেড়ার বাচ্চাটিকে নিজের বুকে জড়ালো এবং উপরের দিকে ওঠার চেষ্টা করল, সেই ভয়ঙ্কর ছায়া হঠাৎ ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। ঝড়ের শব্দ থেমে গেল এবং বৃষ্টির ফোঁটা যেন বাতাসেই থেমে গেল। তখনই খাদের গভীর থেকে এক অত্যন্ত সুমধুর এবং মুখমলি কণ্ঠস্বর শোনা গেল, সবর করো জাদ, ভয় পেও না। হঠাৎ পুরো খাদ এক রুহানি সাদা নূরে ভরে গেল। জাদ দেখল সেই নূরের ঠিক মাঝখানে এক অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তার পোশাক এমন ছিল যেন সকালের প্রথম কিরণ দিয়ে বোনা হয়েছে, এবং তার চেহারায় সেই নূর ছিল যাই দুনিয়ার মানুষের হতে পারে না। জাদ স্থবির হয়ে গেল। সে তার লাঠি আঁকড়ে ধরল এবং নিচু নজরে জিজ্ঞেস করল, তুমি কে? তুমি কি সেই মুসাফির যে দুপুরে আমার কাছে দুধ চেয়েছিলে? সেই মেয়েটি হাসল এবং তার হাসিতে যেন পাথর থেকেও ফুল ফুটতে লাগল। হ্যাঁ, আমার নাম জোহরা জাদ। আমি মানুষের দুনিয়ার নই, বরং এই কোহিনূরের উপত্যকা রক্ষা করা এক জিনজাদি। আমি বছরের পর বছর ধরে এখানে মানুষকে পরীক্ষা করি। আমি বড় বড় বাহাদুরদের লোভের সামনে ঝুঁকতে দেখেছি এবং বড় বড় পরহেজগারদের মৃত্যুর ভয়ে ঈমান বিক্রি করতে দেখেছি, কিন্তু তুমি কিছুটা আলাদা। জাদ সেই ভেড়ার বাচ্চাটিকে আদর করতে করতে বলল, শাহজাদি, আমি কোনো বাহাদুর নই। আমি তো কেবল এক সাধারণ রাখাল। আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে যেই মানুষের কাছে আমানতের বিশ্বস্ততা নেই, তার কোনো দিন নেই। জোহরা তার কাছে এলো। তার চোখে জাদের জন্য এক অসীম শ্রদ্ধা ছিল। জাদ, তুমি আজ কেবল এই বাচ্চাটিকে বাঁচাওনি, বরং তুমি নিজের রূহকে সেই ময়লা থেকে বাঁচিয়ে নিয়েছ যা বড় বড় প্রাসাদে বসবাসকারীদের লেগে যায়। কিন্তু মনে রেখো, এটা তো কেবল শুরু। দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা ক্ষুধা বা ভয় নয়, বরং তা হলো ভালোবাসা এবং পদমর্যাদা, যা মানুষকে তার রাস্তা থেকে বিচ্যুত করে দেয়। জোহরা তার হাতের তালু খুলল, যার মধ্যে একটি ছোট নীলকান্তমণি জ্বলজ্বল করছিল। জাদ, এটা কোনো জাদুর পাথর নয়, কিন্তু এটা তোমার ন্যাক নিয়তের পুরস্কার।
যখনই তোমার মনে হবে যে তুমি একা বা কোনো রাস্তা দেখা যাচ্ছে না, এই পাথরটি দেখবে। এটি তোমাকে মনে করিয়ে দেবে যে খোদার ন্যাক দান্দারা কখনো একা হয় না। জাদ পাথর নিতে অস্বীকার করল। শাহজাদি, ন্যাক কাজের পুরস্কার তো কেবল আমার রাব দেবেন। যদি আমি এই দামি পাথর নিয়ে নিই, তবে আমার আমানতদারির সওদা হয়ে যাবে। আমার কেবল নিজের ভেড়াদের নিরাপত্তা চাই। জোহরা অবাক হয়ে গেল। সে আজ পর্যন্ত এমন মানুষ দেখেনি যে জিনদের উপহারও ফিরিয়ে দেয়। সে ওই পাথর জাদের পকেটে জোর করে ঢুকিয়ে দিল এবং বলল, এটা পুরস্কার নয়, এটা এক বন্ধুর নিশানা, এটা নিজের কাছে রাখো। পরের দিন সকালে যখন সূর্য উঠল, তখন কোহিনূরের উপত্যকা ধোয়া এবং সতেজ দেখাচ্ছিল। জাদ তার ভেড়াদের নিয়ে আবার চারণভূমির দিকে এগোচ্ছিল। এমন সময় সে ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল। সুলতান আরসালানের সিপাহীরা পাহাড়ে পৌঁছে গিয়েছিল। তাদের সেনাপতি জালিন্দ এক কঠোর এবং খিটখিটে মেজাজের মানুষ ছিল। সুলতান তাকে পাঠিয়েছিলেন যাতে সে ভেগা গণনা করে এবং জাদের ওপর নজর রাখে। ওহে রাখাল! জালিন্দ তার তরবারির হাতলে হাত রেখে গর্জন করল। সুলতান খবর পেয়েছেন যে তুই ভেড়ার দুধ বাজারে বিক্রি করছিস। যদি একটিও ভেড়া কম হয় তবে তোর চামড়া তুলে নেওয়া হবে। সিপাহীরা ভেড়া গণনা শুরু করল। জাদ চুপচাপ দাঁড়িয়ে রইল। সে জানত যে তার গণনা ঠিক আছে, কিন্তু জালিনদের নিয়ত পরিষ্কার ছিল না। সে ইচ্ছা করে একটি ভেড়াকে ঝোপের আড়ালে লুকিয়ে রাখল এবং চিৎকার করতে লাগল, গণনা কম আছে, একটি ভেড়া গায়েব। বল তুই ওটাকে কোথায় লুকিয়েছিস, নাকি ওটাকে বিক্রি করে তুই এই দামি পাথর কিনেছিস? জালিনদের নজর যাদের পকেট থেকে উঁকি দেওয়া সেই নীলকান্ত মণির ওপর পড়ল, যা জোহরা তাকে দিয়েছিল। জাদ হতভম্ব হয়ে গেল। সে বোঝানোর চেষ্টা করল, হুজুর, আমি কিছু বিক্রি করিনি, এই পাথর আমাকে এক মুসাফির দিয়েছিল, আর ভেড়া সব আছে, আপনি আবার গুনে নিন। জালিন্দ কোনো কথা না শুনে জাদের হাতে শিকল পরিয়ে দিল। মিথ্যা বলছিস, এক সাধারণ রাখালের কাছে এত দামি পাথর কোথা থেকে এলো? তুই নিশ্চয়ই চোর। সিপাহীরা একে চাবুক মারো, যতক্ষণ না সত্য উগলে দেয়। জাদকে সেই গাছের সাথে বেঁধে দেওয়া হলো যেখানে সে বসে ইবাদত করত। চাবুক বর্ষিত হতে লাগল, কিন্তু জাদের মুখে কোনো অভিযোগ ছিল না। সে কেবল এতটুকুই বলতে লাগল, আমার রব সাক্ষী আছেন, আমি আমানতদার। ওদিকে পাহাড়ের চূড়া থেকে জোহরা এসব দেখছিল। তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। সে চাইলে এক মুহূর্তেই ওই সিপাহীদের ভস্ম করে দিতে পারত, কিন্তু সে জানত যদি সে জাদুর ব্যবহার করে তবে জাদের পরীক্ষা অসম্পূর্ণ থেকে যাবে। রাতে জাদকে আহত অবস্থায় এক তাঁবুতে ফেলে রাখা হলো। তার শরীর থেকে রক্ত ঝরছিল এবং ব্যথার কারণে তার ঘুম আসছিল না। তখনই তাঁবুর ভেতরে এক ঠান্ডা বাতাস বয়ে গেল এবং জোহরা আবির্ভূত হল। জাদ, জোহরার কণ্ঠে আজ খুব ব্যথা ছিল। দেখো, যেই সুলতানের আমানতের জন্য তুমি নিজের প্রাণ বাজি রাখলে, তারই সিপাহীরা তোমাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিচ্ছে। কাল সকালে ওরা তোমাকে সুলতানের দরবারে নিয়ে যাবে, যেখানে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার সাথে চলো জাদ, আমি তোমাকে এই দুনিয়া থেকে দূরে জিনদের মুলুকে নিয়ে যাব। সেখানে তোমার কোনো দুঃখ হবে না, তুমি রাজকুমারদের মতো থাকবে। শুধু এই আমানতের বোঝা ছেড়ে দাও। জাদ তার ক্লান্ত চোখ খুলল এবং জোহরার দিকে তাকালো। শাহজাদি, যদি আমি পালিয়ে যাই তবে দুনিয়া বলবে যে জাদ সত্যিই চোর ছিল। আমি মরতে পারি, কিন্তু নিজের সততাকে দাগযুক্ত করতে পারি না। আমানত কেবল এই ভেড়াগুলোর নাম নয়, আমানত আমার সেই প্রতিশ্রুতি যা আমি আমার রব এবং আমার সুলতানের সাথে করেছি। আমি কাল দরবারে যাব, চাই আমার মাথা কেটে ফেলা হোক না কেন। জোহরার চোখ থেকে মুক্তার রত এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝে গিয়েছিল যে জাদের ঈমান কোনো জাদুর পাথর দিয়ে নয়, বরং খাঁটি নূর দিয়ে তৈরি। ঠিক আছে জাদ, কাল সুলতানের দরবার তোমার সাক্ষ্য দেবে, আমিও সেখানেই থাকব, চাই ছায়ার রূপে কেন না হোক। ইরমানের শাহী দরবার আজ কানায় কানায় পূর্ণ ছিল। উঁচু ছাদ থেকে কারুকাজ করা ঝাড়বাতি ঝুলছিল এবং মেঝেতে দামি ইরানি কার্পেট বিছানো ছিল। সিংহাসনে সুলতান আরসলান তার পূর্ণ গাম্ভীর্য নিয়ে বসেছিলেন। সুলতান একজন ন্যায়পরায়ণ কিন্তু কঠোর মেজাজের বাদশা ছিলেন। দরবারের ঠিক মাঝখানে জাদকে পেশ করা হলো। তার হাত পা শিকলে বাঁধা ছিল এবং ছেঁড়া পোশাক থেকে রক্তের দাগ উঁকি দিচ্ছিল। দরবারীদের মধ্যে কানাকানি শুরু হলো। এই কি সেই আমানতদার রাখাল যার সততার চর্চা পুরো কিরমানে ছিল? দেখো, লোভ একে কোথায় পৌঁছে দিয়েছে। জালিন্দ এগিয়ে এলো এবং সে সুলতানের সামনে ঝুঁকে সেই চকচকে নীলকান্ত মণি পেশ করল। জিল্লে ইলাহি, এই রইল সেই প্রমাণ। এই সাধারণ রাখাল আপনার বিশেষ জাতের ভেড়া বিক্রি করে এই মহামূল্যবান পাথর হাসিল করেছে। যখন আমি একে ধরলাম তখন সে আমাকেও ঘুষ দেওয়ার চেষ্টা করল। সুলতান সেই নীলকান্ত মণি হাতে নিলেন। ওটার চমক এত তীব্র ছিল যে পুরো দরবারে নীল আলো ছড়িয়ে পড়ল। সুলতান গভীর নজরে জাদের দিকে তাকালেন।
জাদ, আমরা তোমাকে সবচেয়ে উঁচু মর্যাদা দিয়েছিলাম, তোমাকে নিজের আমানত সঁপেছিলাম। এটা কি সত্য যে তুমি বিশ্বাসঘাতকতা করেছ? এই পাথর তোমার কাছে কোথা থেকে এলো? জাদ তার ক্লান্ত চোখ তুলে তাকালো। তার শরীর ব্যথায় ভেঙে পড়ছিল, কিন্তু কণ্ঠে কোনো কম্পন ছিল না। হুজুর, আমানতদার কখনো সওদা করে না। এই ভেড়াগুলো আজও পাহাড়ে সুরক্ষিত আছে। জালিন তার ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি ভেড়াকে লুকিয়ে রেখেছে। আর এই পাথরের কথা, এটা আমাকে জোহরা দিয়েছে, যে এই কোহিনুরের উপত্যকা রক্ষা করা এক মাখলুক। সে আমার সততায় খুশি হয়ে এই নিশানা দিয়েছিল। জাদের কথা শুনেই দরবারে হাসির রোল পড়ে গেল। জালিন জোরে হেসে উঠল। হুজুর, শুনলেন? এই চোর এখন পরী এবং জিনদের গল্প শুনিয়ে আমাদের বোকা বানাচ্ছে। কোনো জিন কোনো সাধারণ রাখালকে এমন খাজানা কেন দেবে? সুলতানের চেহারা রাগে লাল হয়ে গেল। জাদ, আমরা তোমাকে সত্য বলার সুযোগ দিচ্ছিলাম, কিন্তু তুমি আমাদের গল্প শোনাচ্ছ। জিনরা মানুষকে কেবল ধ্বংস করে, তারা পুরস্কার দেয় না। যদি তুমি এটা প্রমাণ করতে না পারো, তবে কাল সকালে তোমাকে শহরের চৌরাস্তায় ফাঁসি দেওয়া হবে। সেই সময় দরবারের এক অন্ধকার কোণে এক ঠান্ডা বাতাস বয়ে গেল। কেউ দেখল না, কিন্তু জাদ অনুভব করল যে জোহরা সেখানেই দাঁড়িয়ে আছে। তার কণ্ঠস্বর কেবল জাদের কানে বাজল। সবর করো জাদ, সত্যের স্বাদ তেতো হয়, কিন্তু তার পরিণাম খুব মিষ্টি হয়। নিজের জোবানের ওপর ভরসা রাখো। সুলতান জল্লাদকে ইশারা করলেন জাদকে কাল কুঠুরিতে নিয়ে যাবার জন্য। কিন্তু যেই জালিন্দ জাদকে টেনে নিয়ে যাওয়ার জন্য হাত বাড়াল, ওই নীলকান্ত মণি যা সুলতানের হাতে ছিল তা হঠাৎ প্রচণ্ড গরম হয়ে গেল। সুলতান চিৎকার করে ওটাকে মাটিতে ফেলে দিলেন। যেই পাথরটি মেঝের সাথে ধাক্কা খেল, দরবারের দরজাগুলো আপনাআপনি বন্ধ হয়ে গেল। প্রদীপের আলো ম্লান হয়ে গেল এবং বাতাসে এমন এক রুহানি সুগন্ধ ছড়িয়ে পড়ল যা নাকে যেতেই মানুষের মাথা ঘুরতে লাগল। সুলতান এবং সমস্ত দরবারীরা ভয়ে কাঁপতে লাগল। তখনই দরবারের মাঝখানে এক ছায়া আবির্ভূত হল। ওই ছায়া ধীরে ধীরে এক মানুষের রূপ ধারণ করতে লাগল। এটি জোহরা ছিল, কিন্তু আজ তার রূপ এক প্রতাপশালী ফেরেস্তার মতো ছিল। তার চোখে সেই নূর ছিল যে কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারছিল না। চুপ করো হে কিরমানবাসীরা, জোহরার কণ্ঠস্বর দরবারের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হল। তোমরা যেই আমানতের সন্ধান করছ তা এই রাখালের হৃদয়ে আছে, ওই ভেড়াগুলোর মধ্যে নয়। সুলতান আরসলান নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তুমি কে? তুমি কি সত্যিই সেই মাখলুক যার কথা জাদ বলেছিল? জোহরা সুলতানের দিকে তাকালো। আমি জোহরা। আমি এই যুবককে পরীক্ষা করেছি। আমি একে সোনা দিয়েছি, সে প্রত্যাখ্যান করেছে। আমি একে মৃত্যুর ভয় দেখিয়েছি, সে ভয় পায়নি। আমি একে আমার দুনিয়া ঘোরাতে চেয়েছি, কিন্তু সে নিজের প্রতিশ্রুতি ছাড়েনি। তারপর সে জালিন্দের দিকে ফিরল। তার চোখ আগুনের মতো জ্বলতে লাগল। জালিন্দ, তুমি যেই ভেড়াটিকে পাহাড়ের গুহায় লুকিয়েছ, তোমার কি মনে হয় সেটা খোদার নজর থেকে লুকিয়ে গেছে? জোহরা তার হাতের তালু বাতাসে নাড়াল। দরবারের দেয়ালে এক ছায়া ভেসে উঠল, যেন কোনো আয়না। সেই আয়নায় সবাই স্পষ্ট দেখতে পেল যে পাহাড়ের এক সরু গুহায় জালিনদের দুই সিপাই সেই নিখোঁজ ভেড়াটিকে জবাই করার প্রস্তুতি নিচ্ছে, যাতে সুলতানের মনে হয় ওটা সত্যিই মারা গেছে। এটা দেখেই সুলতানের রাগ আকাশ ছুল। জালিন্দ, এটা কি দেখছি আমি? তুমি আমার আমানতে খেয়ানত করেছ এবং এক নির্দোষের ওপর অপবাদ দিয়েছ। জালিনদের পা কাঁপতে লাগল। সে সুলতানের পায়ে লুটিয়ে পড়ল। হুজুর, আমাকে মাফ করে দিন। আমার এই নীলকান্থমণির লোভ হয়েছিল। আমার মনে হয়েছিল যে এই রাখালকে সরিয়ে আমি এই খাজানা হাসিল করে নেব। সুলতান ফওরান হুকুম দিলেন, জালিন্দকে এই মুহূর্তেই গ্রেফতার করো এবং একে সেই শাস্তিই দাও যা সে যাদের জন্য ভেবেছিল। এর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। সুলতান নিজে সিংহাসন থেকে নিচে নামলেন এবং জাদের কাছে এলেন। তিনি নিজের হাতে জাদের শিকল খুললেন। জাদ, আমাকে মাফ করে দাও। আমি তোমার সততা চিনতে ভুল করেছি। তুমি রাখাল নও, তুমি তো এই সালতানাতের সবচেয়ে বড় রক্ষক। জাদ মাথা নত করল। হুজুর, মাফের প্রয়োজন নেই। এসব আমার রবের করম এবং জোহরার মেহেরবানি যে সত্যকে প্রকাশ করেছে। জোহরা জাদের দিকে তাকালো এবং হাসল। জাদ, তোমার পরীক্ষা সম্পন্ন হলো। তুমি প্রমাণ করে দিয়েছ যে মানুষ যদি চায় তবে মাটিকেও পরশপাথর বানাতে পারে নিজের নিয়ত দিয়ে। এখন আমি কোহিনুরে ফিরে যাচ্ছি, কিন্তু মনে রেখো সুলতান, যেই সালতানাতে আমানতদারদের কদর হয় না, সেই সালতানাত জুলুমের বোঝায় চাপা পড়ে যায়। জাদকে সবসময় নিজের কাছে রেখো, কারণ এর দোয়া তোমার সালতানাতের আসল ঢাল। এতটুকু বলেই জোহরা এক রুহানি আলোয় পরিবর্তিত হল এবং সুগন্ধি বাতাসের সাথে অদৃশ্য হয়ে গেল। পুরো দরবার এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে রইল। সুলতান জাদকে জোরপূর্বক মহলে থাকার হুকুম দিলেন। তাকে রেশমি পোশাক দেওয়া হলো, একটি বড় বাড়ি দেওয়া হলো এবং সব ধরনের আরাম আয়েশ নিশ্চিত করা হলো। জাদ এখন মহলে থাকত, কিন্তু এখান থেকে এক নতুন মোড় শুরু হলো।
মহলের এই চাকচিক্য এবং এই সম্মান যাদের জন্য এক নতুন এবং আরও বিপজ্জনক পরীক্ষা ছিল। মহলের এই আরাম কি তাকে নিজের পুরনো সরলতা এবং কোহিনূরের সেই ইবাদত ভুলিয়ে দেবে? একদিন শাহজাদি নূরজাহান, সুলতানের মেয়ে, জাদকে নিজের বাগানে ডাকল। শাহজাদি জাদের সাহসিকতা এবং তার ব্যক্তিত্বে খুব মুগ্ধ ছিল। শাহজাদি নূরজাহান জাদকে বলল, জাদ, তুমি পাহাড়ের কথা খুব বলো, তোমার কি এই মহলের রৌনক পছন্দ হয়নি? এখানে তোমার কাছে সব কিছু আছে, তবুও তোমার চোখে সেই পুরনো আকুতি কেন? জাদ বাগানের ফুলগুলো দেখল এবং বলল, শাহজাদি, ফুল তো পাহাড়েও ফোটে, কিন্তু সেখানে তাদের সুবাস স্বাধীন থাকে। এখানে এই দেয়ালগুলো আমাকে বন্দিত্বের অনুভূতি দেয়। আমার মন আজও সেই চূড়ার ঠান্ডা বাতাসের জন্য আকুল হয়। নূরজাহান হাসল, কিন্তু তার চোখে এক অদ্ভুত আবেগ ছিল। শাহজাদি, জাদ আরও বলল, আমানত কেবল সম্পদের হয় না, সময় এবং অনুভূতিরও হয়। আমার ভয় হয় যে কোথাও এই মহল আমার রুহের সরলতা না কেড়ে নেয়। সময় ডানা মেলে উড়তে লাগল। জাদ যে কখনো পাহাড়ের ধুলোয় নিজের জীবন খুঁজত, আজ কিরমানের শাহী মহলের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। সুলতান আরসলান তাকে নিজের ডান হাত মনে করতে শুরু করেছিলেন, কিন্তু জাদের মন এই শ্বেতপাথরের দেয়ালে লাগত না। সে প্রায়ই নিজের বারান্দায় দাঁড়িয়ে কোহিনূরের সেই চূড়াগুলো দেখত, যেখানে মেঘ মাটি স্পর্শ করত। তার সেই সাধারণ জীবন, ওই ভেড়াদের ডাক এবং সেই ঠান্ডা বাতাস খুব মনে পড়ত। তার মনে হতো মহলের এই সম্মান এবং সম্পদও এক আমানত, এবং সে এটি ঠিকমতো সামলাতে পারছে না। সুলতানের মেয়ে শাহজাদি নূরজাহান প্রায়ই জাদের সাথে দেখা করতে আসত। সে জাদের সরলতা এবং তার সত্য কথায় এক অদ্ভুত প্রশান্তি পেত। মহলের বাকি শাহজাদা এবং রাইফরা কেবল নিজেদের প্রশংসা করত, কিন্তু জাদ সব সময় খোদার কুদরত এবং আমানতদারির কথা বলত। এক সন্ধ্যায় যখন সূর্যের শেষ কিরণ মহলের গম্বুজগুলোকে সোনালি করছিল, নূরজাহান জাদকে জিজ্ঞেস করল, জাদ, আব্বাজান চান যে তুমি চিরকালের জন্য এখানেই থেকে যাও। তিনি তোমাকে কিরমানের সিপাহসালার বানাতে চান। তুমি কি এই পদমর্যাদা কবুল করবে? তোমার কি এই মহলের রণক এখনও তুচ্ছ মনে হয়? জাদ দীর্ঘশ্বাস ফেলল এবং দূরের পাহাড়ের দিকে ইশারা করল। শাহজাদি, পাখি চাই সোনার খাঁচাতেই থাকুক না কেন, তার কাছে নিজের মুক্ত উড্ডয়নই প্রিয় হয়। এখানে এই সম্মান আমার জন্য এক বোঝা হয়ে যাচ্ছে। আমার ভয় হয় যে কোথাও আমি সেই জাদকে না ভুলে যাই, যাকে পাহাড়ের ধুলো লালন পালন করেছিল। এখন ওই কথাগুলো চলছিল যে কিরমানের উপর এক বড় বিপদ নেমে এলো। সালতানাতের সমস্ত পশুর মধ্যে এক এমন রোগ ছড়িয়ে পড়ল যা ধ্বংসলীলা চালালো। হাজার হাজার ভেড়া এবং ঘোড়া রাতারাতি মরতে লাগল। সুলতানের শাহী আস্তাবাল খালি হতে লাগল। শহরের বড় বড় হাকিম এবং কবিরাজ চেষ্টা করলেন, কিন্তু কারও কাছে এর চিকিৎসা ছিল না। সুলতান চিন্তিত ছিলেন, কারণ পশুর মৃত্যুর অর্থ ছিল দুর্ভিক্ষ এবং অনাহার। জনগণের মধ্যে হাহাকার পড়ে গেল। মানুষ বলতে লাগল যে এটা কোনো জালিমের অভিশাপ বা কোনো রুহানি অসন্তোষ। এরই মধ্যে জালিমদের কিছু পুরনো বিশ্বস্ত সঙ্গী এই গুজব ছড়িয়ে দিল যে এসব ওই রাখাল জাদের কারণে হচ্ছে। সে পাহাড়ের রুহদের অসন্তুষ্ট করেছে এবং ওই নীলকান্তমণি চুরি করে মহলে নিয়ে এসেছে, যার ফলে এই বিপদ এসেছে। এক রাতে জাদ তার ঘরে অস্থির ছিল। সে তার ভেড়ের যন্ত্রণা অনুভব করতে পারছিল। তখনই হঠাৎ ঘরের মোমবাতিগুলো ম্লান হয়ে গেল এবং ঘরের তাপমাত্রা কমে গেল। বাতাসে সেই পুরনো সুগন্ধ ছড়াতে লাগল। জায়দ পিছন দিকে ঘুরে দেখল, জোহরা সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার মুখে সেই আগের হাসি ছিল না, তার চোখে দুশ্চিন্তা ছিল। জায়দ, তুমি মহলের আরাম আয়েসে ডুবে নিজের সেই আমানতকে ভুলে গেছ যা কোহিনূরের শিরায় দৌড়াত। জায়দ হাঁটু গেড়ে বসে পড়ল। শাহজাদি, আমি কাউকে ভুলিনি। আমি তো নিজেই এখানে বন্দী অনুভব করছি। এই রোগ কি? আমি আমার সুলতান এবং আমার জনগণকে কিভাবে বাঁচাব? জোহরা জায়দের কাছে এসে বলল, জায়দ, এই রোগ কোনো জাদুর বিপদ নয়, বরং এটি পাহাড়ের তৃষ্ণা। কিরমানের মানুষ পাহাড়ের ঝর্ণাগুলোকে নোংরা করেছে এবং প্রকৃতির আমানতের অবমাননা করেছে। এই রোগের চিকিৎসা কেবল কোহিনূরের সবচেয়ে উঁচু চূড়ায় অবস্থিত আবে হায়াতের ঝর্ণায় আছে, কিন্তু সেখানে পৌঁছানো এখন সহজ নয়। জালিন্দ কারাগার থেকে পালিয়ে কালো জাদুকরদের এক দলের সাথে হাত মিলিয়েছে। তারা পাহাড়ের ওই রাস্তা আটকে রেখেছে। তাদের মনে হয় যে যদি তারা ওই ঝরনার ওপর দখল করে নেয়, তবে সুলতানকে তাদের সামনে মাথা নত করতে হবে। জোহরা জায়দের চোখের দিকে তাকালো। জায়দ, তুমি কি মহলের এই রেশমি পোশাক খুলে আবার সেই রাখাল হতে প্রস্তুত? তুমি কি নিজের এই সম্মান বাজি রেখে ওই অবলা পশু এবং জনগণের জন্য মৃত্যুর পথে যেতে পারবে? জায়দের ভেতরের রুহ জেগে উঠল।
সে তৎক্ষণাৎ নিজের রেশমি পোশাক খুলল এবং নিজের পুরনো ছেঁড়া কুর্তা পরে নিল। সে নিজের সেই পুরনো লাঠি তুলে নিল যা সে যত্ন করে রেখেছিল। সে সুলতানের নামে এক চিঠি রেখে গেল। হুজুর, কিরমানের আরোগ্য মহলে নয়, পাহাড়ের আমানতে আছে। আমি ফিরে যাচ্ছি যাতে নিজের শেষ আমানত পূরণ করতে পারি। যদি আমি না ফিরি তবে বুঝবেন যে রাখাল তার ভেড়াদের সাথেই ঘুমিয়ে গেছে। শাহজাদি নূরজাহান তাকে যেতে দেখল। তার চোখে অশ্রু ছিল, কিন্তু দিলে জায়দের জন্য অসীম শ্রদ্ধা ছিল। সে জায়দকে থামাতে চাইল, কিন্তু জায়দ কেবল এতটুকু বলল, শাহজাদি, মহলের ওয়াদা মাটিতে হয়, কিন্তু আমানতের ওয়াদা আরশে লেখা হয়। জায়দ যখন কোহিনূরের পাদদেশে পৌঁছাল তখন তার কাছে ওই উপত্যকা অচেনা লাগল। ঝর্ণা শুকিয়ে গিয়েছিল এবং বাতাসে এক দুর্গন্ধ ছিল। যেমন যেমন সে ওপরে উঠল, সে অদ্ভুত অদ্ভুত ছায়া দেখতে পেল। এরা জালিনদের সঙ্গী এবং কালো জাদুর চেলা ছিল। হঠাৎ তার সামনে জালিন দেশে দাঁড়াল। তার মুখে এক ভয়ঙ্কর ক্ষত ছিল এবং তার চোখ হিংস্রতায় জ্বলছিল। এসে গেছিস, রাখাল? আমরা জানতাম যে তুই অবশ্যই আসবি। তুই আমাকে দরবারে অপমানিত করেছিলি। আজ আমি তোর রুহকে এই পাহাড়ের মাটিতে মিশিয়ে দেব। জালিনদের হাতে এক কালো তরবারি ছিল যা দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। সে জাদের উপর আক্রমণ করল। জাদের কাছে কেবল এক কাঠের লাঠি ছিল, কিন্তু সেই লাঠিতে নেক নিয়তের সেই শক্তি ছিল যা কোনো কালো জাদু কাটতে পারে না। যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে কালো জাদুর শিখা ছিল আর অন্যদিকে এক সাধারণ রাখাল। যাদের চাবুকের পুরনো ক্ষত মনে পড়তে লাগল, কিন্তু সে সাহস হারাল না। সে প্রতিটি আঘাতে নিজের রবের নাম নিত এবং এগিয়ে যেত। জোহরা ছায়ার রূপে তার চারদিকে এক নুরানি বৃত্ত তৈরি করে রেখেছিল, কিন্তু সে সরাসরি হস্তক্ষেপ করতে পারত না। তাকে জাদের সবর পরীক্ষা করতে হতো। জালিন্দ নিজের শক্তিতে জাদকে মাটিতে ফেলে দিল। বল, কোথায় ওই নীলকান্তমণি? আমার ওই পাথর চাই, যাতে আমি জিনদের সালতানাত দখল করতে পারি। জাদ রক্তাক্ত অবস্থায় মাটি থেকে ধুলো তুলল। জালিন্দ, পাথর তো পাথরে মিশে যায়, কিন্তু এই মাটি সাক্ষী আছে যে আমানতদার কখনো হারে না। তখনই হঠাৎ পাহাড়ের নিচ থেকে ঘোড়ার খুরের শব্দ এলো। সুলতান আরসালান এবং শাহজাদি নূরজাহান তাদের সিপাহীদের সাথে সেখানে পৌঁছে গিয়েছিলেন। তারা জাদের চিঠি পড়ে তার পিছু নিয়েছিল। শাহজাদি জাদকে আহত